নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি আকাশ। বিধানসভা নির্বাচনের জোরে কাঁপছে পুরো রাজ্য। এর থেকে ব্যতিক্রম নয় ধলাই বিধানসভা সমষ্টিও। রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজনৈতিক ডামাডোল ততই বাড়ছে। এ নিয়ে ধলাই বিধানসভা সমষ্টির নির্বাচনে আমাদের জনমত সমীক্ষার কাজও এগিয়ে চলছে। আজ আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে জনমত সমীক্ষার 15তম পর্ব। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। নমস্কার। আপনার গ্রাম কোনটা? মথুরাপুর। জিপি কোনটা? জীবনগ্রাম জিপি, সরি মথুরাপুর জিপি, মথুরাপুর গ্রাম। ও, আপনি কি কাজ করেন? কাজ তো আমার পানের ব্যবসা আছে বাগাবাজারে। ও হোলসেল। আচ্ছা, নির্বাচনে হাওয়া কোন দিকে বইছে? নির্বাচনের হাওয়া তো বিজেপির দিকে বইছে বেশি। কংগ্রেস? কংগ্রেসের তো কোনো পাত্তাও পাইলাম না, কোনো কিছু নাই, আওয়াজও নাই, কোনো দেখাও যায় না, বোঝাও যায় না। ও, তো বিজেপি প্রার্থীকে? অমিয়কান্তি দাস। কংগ্রেসের? কংগ্রেসের জানি না। কেন না? না। আচ্ছা আচ্ছা, আর অন্য কেউ আছে? আর তো কেউ নাই, একজনই তো আমরা জানি, অমিয়কান্তি দাস। ও, তাই প্রচার করানি? করলাম ধুমধাম ভাবে প্রচার চলে, আমরাও করলাম। করায়? হয় হয়। আচ্ছা, এবার কিরা বুঝুন? তাই যাইবা, বহুত বেশি ভোটে জিতবা। আর কংগ্রেস তো দুর্বুজুতি। ওইটা আমি জানি আর নাই, হইলে যদি খেয়ে থাকে। এখনো তো কোনো পোস্টার টোস্টার কোনো দিকে দেখছি না বা লাগানি দেখছি না। হ্যাঁ, তো খেলা হইতো না না হইব? খেলা খুব একটা বোঝা যান না, কারণ খুব গরমভাবে হইতো না, কারণ একতরফা হয়ে গেছে তো। বিজেপির প্রার্থীর উপরে খুব বেশি জোর আর খুব বেশি ভোটে জিতবই, তার জন্য খেলা কতটুকু হইব, খুব একটা গরম হইতো না। আর নিয়ার বাবু? নিয়ার বাবু তো আসুন, সঙ্গে আসুন, হ্যাঁ। অমিয়তার লগে আসুন। হ্যাঁ, রসগোল্লার কথা শোনা যার যে? রসগোল্লার কথা এটা জানি না বালা করি, কতটুকু তা। হ্যাঁ, রসগোল্লা খালি মোবাইলের মাধ্যমে শুনলাম, এখন আবার অফ হয়ে গেছে। রসগোল্লার কথা এখন অফ হয়ে গেছে। ও হয়ে গেছে হয়। কেন? কেউ তো আর কোনো আপডেট দেখি আর না, রসগোল্লা মানে এখন শেষ, মাত্র বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? হয়। রসগোল্লা খেয়ে খাইলো? রসগোল্লা মনে হয় নিয়ার বাবুও খাইছেন। তার লাগিয়া এখন আর কিছু আওয়াজ নাই। তাই নো কইলে অন্য খেয়ে খাইছে? না, তাইন খাইছেন কয় না নি, মানে নিজে যে শূন্য কলসি শব্দ পাইছে, তাইন বেশি আওয়াজ উঠাইছিল, তাইনে খাইছেন মনে হয়। খাওয়ার পরে তাইন আওয়াজ উঠাইছেন খালি যে রসগোল্লা আরো খেয়ে খাইছে। যে খায় এ জানে। হ্যাঁ, তাই নো কইলে নির্বাচন খেলতে আবার পরে বই গেলা? কিতা কইতা, এটা তো সম্বন্ধে অতটুকু অভিজ্ঞতা নাই। তাই কইলা নির্বাচন খেলতে কইছুন না নি? হয়, কইসলা তো। এরপরে বই গেলা? কোনো একটা কারণ হইব। রসগোল্লার মাথা আছে নি? রসগোল্লার মাত কিছু একটা আছে, এর লাগিয়া? এটা হইতে পারে। ও, স্বাভাবিক তো মানুষে এটা ডাউট করবো। হ্যাঁ, আগে কইছুন নির্বাচন খেলতা, হয় 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 আর পরে বই গেছেন। হয়। ধন্যবাদ দাদা। নমস্কার। আপনার নামটা? রাজদীপ পাল, গ্রাম? সদাগ্রাম দলাই। জিপি? সদাগ্রাম জিপি, দলাই জিপি। আপনি কি কাজ করেন? আমি তো বিজনেস। আচ্ছা, এইবার যে নির্বাচনের হাওয়া চলছে, যে হাওয়াটা কোন দিকে চলছে? নির্বাচনের হাওয়া তো প্রায় এখনো 10 দিনের মতো বাকি আছে ভোটের। আর নির্বাচনের হাওয়া এখনো মেনলি তো জমছে না, জমবো। আমার যেটা যত বুট দেখিয়ে আইছি, দেখিয়ে যত বুঝলাম, আগামী হয়তো আরও 3-4 দিন পর থেকে মেনলি হাওয়াটা জমবো, আপ টু টিল বুট পর্যন্ত। এখনো স্পেশালি রামনবমী গেছে গতকালকে, মা বসন্তী পূজার লগে জড়িত যারা আছি আমরা সবই পূজা নিয়ে ব্যস্ত। আজকে দশমী আছে, দশমীর সুন্দর মতো যাও, তারপরে বুট পর্ব শুরু হইব। তো এরপরেই যেমন বুট নিয়ে মানুষ মানে পুরাপুরি উজাড় হইয়া উঠবো আর কি, বুট উৎসবে। তো কংগ্রেস না বিজেপির দিকে হাওয়া? কংগ্রেস না বিজেপি কইতে তো দলাইতে বিজেপির এমএলএ আসলা, বিজেপির সরকার আসলা, হিন্দু মেজরিটির কনস্টিটুয়েন্সি। বিজেপি জিতিয়া এমএলএ আসলা, একজন এমএলএ এমপি বানিয়ে সরার পরে আরেকজন এমএলএ হয়েছে 13 মাস আসলা। ওই এমপি সরার পরে যখন এমএলএর ভোটটা হয়েছিল, তখন যে বাই ইলেকশনটা দেখা গেল বেশ বিরাট মার্জিনের ভোট আনএক্সপেক্টেডলি কংগ্রেসের ক্যান্ডিডেটে পাইছিল। লাস্টে হয়তো সামান্য ভোটে তাই হারিয়ে গেছে। ওই হিসাবে তো দেখা গেল, মানে বোঝা গেল যে ধলাইবাসীর পাবলিক
সামহাও কোনো একটা কারণে বিজেপির উপরে এই লেভেলের খুশি হই না, যতটুকু খুশি হইবার কথা আছে কংগ্রেসের পক্ষেই গেছে। এখন যেমন ভোট আইছে, এখনও তো দেখা যায় যেমন বিজেপিরা প্রচুর মিটিং সিটিং করে, কংগ্রেসেরাও প্রচুর মিটিং সিটিং করে। মেলুক মানুষরা এখন বিজেপির এমনভাবে ব্যবহার করতেছে, কেউরে অরুণোদয় দিছে, কেউরে ইয়ে দিছে। আগে কংগ্রেস সরকারে যখন দিছিল, আমি দিছি, আমার লগে আইতে লাগবে এই ধরনের কিছু অ্যাপ্রোচমেন্ট আসিল না। যেমন আপনার খাদ্য সুরক্ষার কার্ড দিছিল কংগ্রেসে, বা আগে কিতা ইন্দিরাবাস আসিল না নি, আগে কিতা রাস্তাঘাট আসিল না নি, আগে কিতা স্কুল কলেজ আসিল না নি, আগে কিতা হসপিটাল আসিল না নি। আমি দলাইয়ের মানুষ, দলাইয়ের কথা কইছি, দলাই। কিরণ মল্লিক যখন এমএলএ আসিলা কংগ্রেসের, তখন এটা 4 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং হয়েছিল হসপিটাল, যেটা স্বাস্থ্য পরিষেবা আস্থা এন্টায়ার দলাইয়ের নরসিংপুর ব্লকের ফার্স্ট এরিয়া লইয়া এই হসপিটাল। কত এমপি এমএলএ আসলো ধলাই থেকে, ডাবল ইঞ্জিনের সরকার আসলো, আজকে পর্যন্ত ওই যে বিল্ডিংয়ের যে মানে যে পরিমাণ হসপিটাল হইবার কথা, এই বিল্ডিংয়ের হসপিটাল আইছে না। আমরা দলাইতে যে পুরানা 6 বেডের হসপিটাল আসলো, জল উঠে যায় করিয়া ওই হসপিটালটা শিফট করিয়া বড় বিল্ডিংও নেওয়া হয়ে গেছে। বাট ওই বিল্ডিংও যে হসপিটালটা হইবার কথা, এক্সরে হইবার কথা, সোনোগ্রাফি হইবার কথা, সামান্য আজকের থেকে 1.5 মাস আগে আমার একটা বাইকনার বাবা নাই, বাবা হারা 6 বছরের বাইকনা, তার হাত ভাঙি গেছে। আমি শিলচর নিয়ে যে এক্সরে করাইয়া ডাক্তার দেখাইয়া ট্রিটমেন্ট করাইছি, একদম মিনিমাম লেভেলের ট্রিটমেন্ট। এটা দলাই হসপিটালে পাইবার কথা আছে। তো তখন বুঝিলেন, আপনারাও কইরাম, আপনি তো একজন সাংবাদিক মানুষ, এন্টায়ার এরিয়াত ঘুররা, আপনিও বুঝিলেন, আর পাবলিক তো জানেই, এত করিতকর্মা এমএলএ এমপি যদি দলাই আসিল, এত বড় হসপিটালটা খেনে এক্সরে করার মতো একটা মেশিন আর ডাক্তার অ্যাভেলেবিলিটি নাই, আর সোনোগ্রাফি করার মতো মেশিন আর অ্যাভেলেবিলিটি নাই। কারণটা কিটা? সরকার কোন দিকে মানে অপারক, সরকারের ক্ষমতা কোন জায়গায় নাই। এক্সরে আর সোনোগ্রাফি, আজকালকের দিনে আপনারা জানেন মানুষের রোগ দিন দিন বাড়িয়ে যেতেছে। সোনোগ্রাফি ছাড়া একজনের পেটের বেমার হইতে পারবো না, কিচ্ছু হইলেই পেটে মানুষের এখন 1300, 1500, 1800 করিয়ে সোনোগ্রাফি করতে লাগে। একজন প্রেগনেন্ট মেয়ে লোকের সোনোগ্রাফি করতে লাগে, সব প্রাইভেটও করতেছে। কারণটা কিটা? এটা দলাই হসপিটাল এখানে এক্সরে বা সোনোগ্রাফির ব্যবস্থা করলো না আপনার এমএলএ বা এমপিরা। এটার জবাব এটা দলাইবাসী কিটা জিগাইতে চায় না নি, আর জিগান না নি। তো আপনারা দেখবা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কাজের নামে যেভাবে ডাক ডুল ফাটায় বিজেপি, এই লেভেলের কিচ্ছু করছে না। তো আমারও বিশ্বাস, যেভাবে দেখতেছি, আপনার জনমত দেখি, তো আপনার জনমত দেখি, সমীক্ষা কেউ ক্যামেরা তাইয়া কইব নি বুট কাটে দিত। ডাইরেক্ট যদি কেউ বিজেপি কয়, এর মানে কিতা বুঝছেন নি, সরকারের লগে আসি বুঝায়। গতকালকে শিলচার একটা মিটিং হয়েছে, সর্বানন্দ সোনোয়াল এক্স সিএম আইসলা, 3 বাটের 1 বাট মানুষ হয়েছে, আর 2 বাট শেয়ার খালি আসলো। এটার কারণটা কিতা জানেন নি? মানুষ বিজেপির উপরে যে অতিষ্ঠ, এটা বুঝাই দিছে। শিলচার শহর আপনারা জানেন বিজেপির লেগে কতটুকু বড় একটা জায়গা। হ্যাঁ, বরাকবেলি যদি একটা সিট পায়, শিলচার পাইব তারা জানে। ওই জায়গা 3 বাটের 1 বাট হইছে, মানুষ 2 বাট হইছে না। এখন বুঝিলেন মানুষ পাবলিক বিজেপির সঙ্গে আছেন না সঙ্গে নাই, এটা আপনারা ইয়তে বুঝি লইবা। আর ভোটটা কিতার দেওয়া হয়, লুকাইয়া করো না, অন্ধকার করো না। আপনারা যে জনমত করেন, আপনি বিজেপি না কংগ্রেসও দিবা, আপনার ক্যামেরা তাই কেউ সত্যি কথা কইতো চাইব নি, শুনছেন? তো ভোট দিব লুকাইয়া, ক্যামেরাত কেউ সত্যি কথা কইতো চায় না। আর ক্যামেরাত যেটা কইব, হয়তো কোনো চাপে আছে, হয়তো কোনো মনের, বা আমি আপনার সঙ্গে আছি এটা বুঝাইবার লিগে, পাবলিকরে শুনাইবার লিগে, জানাইবার লিগে সাইলেন্ট ভোট হইব, যেটা বিশ্বাস, যেটা দেখলাম শুনলাম। বাকি দেখেন এমএলএ অ্যাকচুয়ালি খেয়ে হইব খে না, যার কপালে থাকে রাষ্ট্রিকার একটা ব্যাপার আছে। আর পাবলিক কারে ভোট দিব, পাবলিক কারে ভোট দিব, এটা তো আগামী কয়েকদিনের মধ্যে বুঝা যাবে। আর হ্যাঁ, হাওয়া দেখা যায় খুব বালা চলের, সবেও কম না, বিজেপিও কম না, কংগ্রেসও কম না। একটা জিনিস বলা, ধ্রুবজ্যোতি পুরকাশ তো একজন বহুত ভালো মানুষ, কোনো ধরনের দাগ নাই মানুষটার। তাইনের বাবা 2 বার এমএলএ আসলা দলাই কনস্টিটিউন্সি, প্রচুর কাজও করছেন। আর ওই তাইনের আমলে অনেক মানুষের চাকরি দিয়েছেন, যেটা ওই সময় চাইলে অনেক ধরনের তাই ভ্রষ্টাচার করতে পারতো, কিন্তু তাই কিচ্ছু করছেন না। এটা মানুষের মুখ থেকে শোনা যায়। আমরা তো ছোটো আসলাম, বা অনেক আমার জন্মের আগে মনে হয় তাই এমএলএ আসলা, আমি যদিও শিওর না। তো তাইনের কাজকর্মগুলো এখন আমরা মানুষের মুখ থেকে শুনলাম। তো ওই হিসাবে কইলাম ধ্রুবজ্যোতি পুরকাশ। আর বাই ইলেকশনে যে তাই ভোট পাইছুন, ভোট পাওয়া দেখিয়ে বোঝা গেছে
যেন তাইনের বাবার আমলের যে কাজগুলার পরিপ্রেক্ষিতে অনেকটা ইম্প্যাক্ট পড়ছে আর এইবারের ভোটও পর্ব করিয়া প্রভুজ্যোতি প্রকাশ তো বেশ ভালো একটা পজিশনও আছে আর কি দলে বাকিটা সময়ে কথা কই বেশি দিন বাকি না ধৈর্য ধরিয়ে ধরলে সবই দেখা যাবে। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার। আপনার নামটা কিদা? বিলাল উদ্দিন, ও, আপনার গ্রাম কোনটা? ভুটান খাল। ভুটান খাল। আপনি কি কাজ করেন? টুকটাক ফানোর কারবার করি। আপনার জিপি কোনটা? আর জিপি করছে আমরা মনিয়ার খাল। ও, এবার তো নির্বাচন আইসি তো, ভোটের হাওয়া কোন দিকে? বুটর হাওয়া হইতে আমরা যতটুকু বুঝি আর জানি আর তো ভারতীয় জাতীয় বিজেপির দল তাকিয়া একটু বেশি দেখা যায় তুরজুর চলে কি জানো সেটা হইব না। বিজেপির প্রার্থী সে? আমরা এখানে তো অমিয়কান্তি দাস। ও, মানে তাই কিতা বিজেপির প্রার্থী কিতা? হ্যাঁ, বিজেপির প্রার্থী কিতা বাড়ি আসেনি? বুঝা যার তো একটু বেশি 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 আছে। হ্যাঁ, বেশি একটু বাড়ি আছে। বুঝা যার। আর কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি আছে মোটামুটি দেখা যাক সেটা। দেখা যায়। আচ্ছা, কে আগে আছে? আগে পিছিয়ে তো এখনো কিছু খাওয়া যেত না, এটা তো মানুষে বিবেচনা করবে। নমস্কার, আপনার নামটা? আমার নাম রাহেল আহমদ লস্কর। হ্যাঁ, কোন গ্রাম? বাড়ি সপ্তগ্রাম। হ্যাঁ, জিপি কোনটা আপনার? সপ্তগ্রাম জিপি। ও, এবার নির্বাচনী হাওয়া কোন দিকে? কংগ্রেস তো জিতবো, ধ্রুবজ্যোতি প্রকাশ তো স্যার জিতবা কংগ্রেস। জিতবা কিরম জানলা? তো হাওয়া বুঝে যার মানুষের জন্য যাই কংগ্রেস। কংগ্রেস হাওয়াটা মানে কংগ্রেসের দিকে? কংগ্রেসের দিকে। কিতা? ইসলামউদ্দিন, আপনার গ্রাম কোনটা? খালাকাল, আর জিপি কোনটা? রামমানিকপুর গঙ্গানগর। রামমানিকপুর গঙ্গানগর দি কিতা কাজ করেন আপনি? ফান কারবার করি। ও, আচ্ছা, এই নির্বাচনের হাওয়া কোন দিকে? অমিয়কান্তি দাস বিজেপি। বিজেপি। আর কংগ্রেস? কংগ্রেসের হাওয়া কম আছে। কম আছে। কম আছে। কংগ্রেসের প্রার্থী কে? কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহ নামটা ভুলে গেছি আমি। ও, কেনে কম কংগ্রেসের? এখানে কম তো হাওয়া মোটামুটি এই বছর কম আছে, কারণ বিজেপির হাওয়াটা একটু বেশি। আমরা খাত খাম একটু বিজেপি বেশি করে। খেলা হইব নি না হইতো না? না না, খেলা হইব। খেলা হইব। খেলা হইব। শক্ত না দুর্বল হইব? না না, শক্ত হইব। শক্ত খেলা হইব। শক্ত খেলা হইব। ও, কিরম জানলা? জানি আর তো গাঁও গ্রামও আসছি, দেখছি, নিজেও ঘুরিয়া মিটিং মাটিংয়ে যাই আর দেখি আর হ্যাঁ। এই হিসাবে। মিটিং চলে? চলে মোটামুটি। কার বেশি, কংগ্রেস না বিজেপির? বিজেপি বেশি। কংগ্রেসের কম। কম। কম আবার কংগ্রেস আবার মিটিং হয়েছে না আমরা এইদিকে। নমস্কার। নমস্কার। আপনার নাম কি? প্রতি দাস, ও, গ্রাম কোনটা? জামালপুর। হ্যাঁ, জিপি কোনটা? জিপি তো সমাধারণপুর শেওড়ার তলজি। ও, এবার তো নির্বাচন আসছে তো, হাওয়া কোন দিকে? এটা তো কইতে পারি আর না পুরো হতো। কোন দিকে হাওয়া চলে, কংগ্রেস না বিজেপি? না না, কোন দিকে হাওয়া চলে দাদা? আমি তো শিওর জানি আর না। প্রার্থী আইসি না আপনার এখানে? না, নগদ তো কেউ আইছে না। কেউ কইছি নি ভোট দেওয়া লাগি? না কংগ্রেস বিজেপি কেউ কইছে না নি? না, আপনি কিতা কাজ করুন? তো এমনি বাজারে নিয়ে পাত্তা তারপরে পানের গুদামও দেই। ওহ, আর ভোটের কোনো কিছু দেখছেন না নি আপনি? না কেউ কিছু কয় না নি? হ্যাঁ, না কেউ কিছু কয় না? না, তো কইছে না। দাদা